হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্নাস কিচেন। আজকে একটি মুখরোচক স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো মোচার চপ। সন্ধ্যের আড্ডায় কিংবা বৃষ্টির দিনের বিকেলে এই মোচার চপ কিন্তু পুরো জমে যাবে। তাহলে চলুন আজকের আমার এই রেসিপি শুরু করা যাক। মোচার চপ বানানোর জন্য প্রথমে মোচাটাকে কেটে নিতে হবে। আমি এখানে মোচা কাটার প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে বড় ডান্ডাটা আর পাখনাটা ফেলে দিতে হবে। এই বড় ডান্ডাটা আর সামনের এই পাখনাটা ফেলে দেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, সব থেকে বড় যে ডান্ডাটা আর এই পাখনাটা ফেলে দিচ্ছি। এইভাবে করে নিয়ে তারপর মোচাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর এটিকে আমরা সেদ্ধ করে নেব। তার জন্য হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে এটিকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে এটিকে একটি স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা ফ্রাই হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। এবার পেঁয়াজের সাথে রসুনটাকেও আরো হাফ মিনিট ফ্রাই করে নেব। হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। আদাটাকে এবার রসুনের সাথে ফ্রাই করে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকে ভালো করে ফ্রাই করে এবার জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা মোচাটা আমরা এতে দিয়ে দিচ্ছি। এবার মোচাটাকেও সবজির সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখন এই সময় আমরা এতে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এখন সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব মোচার সঙ্গে। প্রায় 2 মিনিট আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। মোচাটাকেও সাথে রান্না করে নিচ্ছি। এবার 2 মিনিট পর আমরা এতে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার মোচার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। খুব ভালো করে নেড়ে নেড়ে এভাবে একটু মোচার সঙ্গে মিক্সড করে নিতে হবে, যাতে পুরটার বন্ডিংটা খুব ভালো হয়। এভাবে নেড়ে হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে পুরটা বানিয়েছি। কেউ যদি নিরামিষ খেতে চান রসুন পেঁয়াজ ছাড়া, তাহলে এটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও করতে পারেন। এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার পরে চপের আকারে বানিয়ে নিচ্ছি। যে যেমন আকার পছন্দ করেন সেরকম এখানে আকার দিয়ে বানাতে পারেন। আমি এরকম বানাচ্ছি। এভাবে হাতে গোল করে তারপর চ্যাপটা করে একটু ওভাল শেপের বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অন্যরকম শেপ চাইলে সেটাও বানিয়ে নিতে পারেন। আমি এভাবেই বানাচ্ছি, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আমি সমস্তটা বানিয়ে নিলাম। এরপর একটা বোলে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা, 1/4 টিস্পুন নুন দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন একটা করে চপ নিয়ে
সেটাকে প্রথমে কর্নফ্লাওয়ারে এভাবে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে চারিদিকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা মাখাতে হবে, বানিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে সমস্তটা আমি করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলাটাতে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগিয়ে নেব। এভাবে আমি সমস্তটা বানিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে তেলে ছেড়ে চপগুলো আমি ভেজে নেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মিডিয়াম টু লো আঁচে আমরা ভাজবো চপগুলো, তাহলে চপগুলো কিন্তু খুব মুচমুচেও হবে খেতে। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠ উল্টে দেব। এভাবে আমরা উল্টে দিলাম। প্রায় 1.5-2 মিনিট ধরে চপগুলোকে আমরা ভালো করে ভেজে নিলাম। একটু লালচে লালচে করে ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত চপগুলোকে একে একে ভেজে নেব। বাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে মোচার চপ। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মোচার চপ। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর কেউ যদি নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বানাবেন, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যদি আপনারা খান তবে পেঁয়াজ রসুন দিয়ে বানালেই কিন্তু এটা বেশি টেস্টি হয়। তাহলে আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।